মনে করেছো? একটা মেয়েকে উঠিয়ে নিয়ে আসবে আর আমি তাকে ওয়েলকাম জানাবো? আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই, বুঝতে পেরেছো? ভালোবাসো তাই না? এনা ধরো, যাও। তাহলে তোমার বাচ্চাদেরকেও ওকেই দেখতে বলো। তোমার কি মনে হয় আমার বাচ্চাদেরও খেয়াল রাখতে পারবে না? ও পারবে কিনা সেটা তো সময় বলে দিবে। আমি এখন যাচ্ছি। শিমলা, তুমি কি পারবে না ওদের দেখে শুনে রাখতে? কেন পারবো না? তোমার বাচ্চাই তো আমার বাচ্চা। তোমার প্রতি পূর্ণ আস্থা আছে আমার। নাও ধরো। আরে বাবা চুপ থাক না, এত কেন কান্না করছিস? পুরো মাথাটা খেয়ে ফেলবো আমার। আম্মু, আমার হোমওয়ার্ক করে দাও। তোর আবার হোমওয়ার্ক? এখন আমি পারবো না, একটু পরে করে দিচ্ছি। না আম্মু, আমার এখনই লাগবে, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা এই মাত্রই তো বসলাম আমি এখানে, এখন যাও আমি পরে করে দিচ্ছি। না আম্মু চলো না, চলো আমার হোমওয়ার্ক করতে হবে। আম্মু, আম্মু এদিকে আসো না। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আম্মু চলো আমার সাথে খেলা করবে। দেখ বাবা, আমি সারাদিন বাসার কাজ করেছি, বাবুকে সামলিয়েছি, বাবুকে খাইয়েছি, এখন আমি খুবই ক্লান্ত, আমি এখন খেলতে পারবো না। না আম্মু, তুমি আমার সাথে খেলা করবে, চলো। তোকে বললাম না যে আমি খেলতে পারবো না, বুঝতে পারিস না আমার কথা? আম্মু তুমি কি আমাকে বকা দিলে? না, আমি তো তোকে বকা দেইনি, বকা তো দিয়েছে আমার কপালকে। আচ্ছা বাবা, আমার কি খেলতেই হবে? হ্যাঁ আম্মু, তুমি ছাড়া আমার খেলা হবে না, চলো। আচ্ছা ঠিক আছে, বলটা দে। আম্মু, আম্মু কি হয়েছে? চলো। কোথায় যাব? নুসরাতকে তো একটু আগে দোলনায় রেখে আসলাম। নুসরাত পথে গেছে, খুব গন্ধ বেরোচ্ছে, চলো তুমি তাড়াতাড়ি। ঘট, কি যে ঝামেলায় পড়লাম, একদম সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি, যা। তাড়াতাড়ি এসো। এত বিরক্ত আর নিতে পারছি না, আর একদম ভালো লাগছে না আমার। আপনি আপনি এখানে কেন? আমি আমার বাচ্চাদের দেখতে এসেছি। কেন, এখানে আসা নিষেধ নাকি? না নিষেধ না, কিন্তু আপনি না আসলেও পারতেন, কারণ আপনার বাচ্চাদেরকে আমি ভালোই রেখেছি। তারপরও আমার সন্তান তো, তাই আমি নারীর টানে চলে আসি। তবে এটা শুনে ভালো লাগলো যে তুমি আমার বাচ্চাদের ভালোভাবে দেখাশোনা করছো। তুমি ওদের কষ্ট দিও না, এটা আমার রিকোয়েস্ট। ভালো থেকো। এখনো কি বাচ্চাটাকে কান্না করতে হবে? এত বিরক্ত লাগছে। আম্মু আমাকে একটু শিশু করাতে নিয়ে যাবে? এখন আমাকে ওকে ইস্যু করাতে নিয়ে যেতে হবে? আমার তো ঘুমের 12টা বেজে গেছে, তার মধ্যে ওর বাবাও আসেনি, কি যে একটা অবস্থাতে পড়েছি আমি। চল বাবা চল। আচ্ছা তাহলে চলো। আম্মু আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাও না? এই তোর সমস্যা কি আমাকে বলতো? সারাক্ষণই তুই আমার মাথাটা খেতে থাকিস, প্রবলেম কি তোর? কেন এত ঘুরতে হবে? শিমলা ছোট মানুষ, ওর সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো আমি? পাগল হয়ে গেছি আমি, তোমার এই দুই বাচ্চা মিলে আমাকে পাগল করে ফেলছে। এত পরিমাণে অসহ্য হয়ে গেছি সেটা আমি বলে প্রকাশ করতে পারছি না। আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম, তোমার বাচ্চাদের সাথে না। শিমলা, এসব তুমি কি বলছো? তোমাকে তো এই বাসায় আনার আগে আমি তোমাকে বলেছিলাম যে আমার বাচ্চা দুটোর দিকে তুমি খেয়াল রাখবে, আমি আমার বউকে বাসা থেকে বের করে দিব, আমি তাই দিয়েছি। কিন্তু এখন তুমি এসব বলছো? হ্যাঁ আমি বলেছিলাম,
কিন্তু আমি এটা জানতাম না যে তোমার এই 2 বাচ্চার জন্য আমার স্বাধীনতা নষ্ট হবে, আমি আমার নিজেকে টাইম দিতে পারবো না। তোমার এই 2 বাচ্চা মিলে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে, আমি এগুলো আর নিতে পারছি না। তুমি কি বলছো? আমার বাচ্চাকে তুমি সহ্য করতে পারছো না? আচ্ছা, তোমার যদি বাচ্চা হয় তাহলে কি তুমি লালন পালন করবে না? হ্যাঁ, আমার বাচ্চাকে আমি পালতে পারতাম, কিন্তু আমার সতীনের বাচ্চাকে আমি পালতে পারবো না। তো এখন তুমি কি করতে চাও? আমি চাচ্ছি তোমার এই 2 বাচ্চাকে তার মার কাছে দিয়ে আসো, আর তা না হলে আমাকে ছেড়ে দাও। অসম্ভব, ওরা আমার কাছেই থাকবে। তোমার যদি ইচ্ছে হয় তুমি এখান থেকে চলে যেতে পারো। আশিক, তুমি না আমাকে ভালোবাসো, আজকে তোমার এই 2 বাচ্চা বেশি আপন হয়ে গেল আমার থেকে। ঠিক আছে, আমার সবকিছু বোঝা হয়ে গেছে। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো স্বাধীনভাবে থাকি। আমি আর তোমার বাচ্চাদের দায়িত্ব নিতে পারবো না, আর তোমার সাথে আমি থাকতে চাই না। ধরো, তোমার বাচ্চাদের তুমি সামলাও, আমি সামলাতে পারবো না, আমি গেলাম। মোনা, তুমি? দেখতে এলাম আমার বাচ্চাগুলো কেমন আছে। আমি জানি যে তুমি আমাকে দেখে একদমই খুশি হওনি, তাই না? আই এম সরি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। এসব তুমি কি বলছো? আর তোমার প্রেমিকা কোথায়? ও আসলে এখান থেকে চলে গেছে। ও নাকি খুব বিরক্তি ফিল করতো আমার বাচ্চাকে লালন পালন করতে। কি, চলে গেছে? 1 মাসও থাকতে পারলো না? আমি তো মনে করেছিলাম 6 মাস অথবা 1 বছর অ্যাটলিস্ট থাকবে। দেখো, তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে একটা সুযোগ দাও। দেখো, তোমাকে আমি একদমই সুযোগ দিতে চাইনি, কিন্তু কি করব বলো, আমার আর কোনো উপায় নেই। আমাকে বাধ্য হয়ে তোমাকে একটা সুযোগ দিতেই হবে। শুধুমাত্র আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি, না হলে কখনোই তোমাকে আমি ক্ষমা করতাম না। যে মানুষ আমাকে রেখে বাইরে প্রেম করে বাসায় নিয়ে চলে আসতে পারে, তাকে আরেকটা সুযোগ দেওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। প্লিজ, এই কথা বলে আমাকে আর লজ্জা দিও না। নাও, তোমার বাচ্চাকে তুমি কোলে নাও।